ছোট্ট বন্ধুরা, আজ আমরা দুটি সংখ্যার গুণফল নিয়ে আলোচনা করব। দুটি সংখ্যার গুণফল, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কেমন? আগের দিন আমরা শিখেছিলাম বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল, বিয়োজন সমান বিয়োগফল, এইটা শিখেছিলাম। কিন্তু আজকে আমরা শেখাচ্ছি দুটি সংখ্যার গুণফল। এখন দেখো, এর সূত্রটাও লিখে নাও। গুণ্য গুণিত গুণক সমান গুণফল। গুণ্য গুণিত গুণক সমান গুণফল। এখন এই যে কথাগুলো, এই কথাগুলোর মানেটা বুঝতে হবে। গুণ্য মানে, গুণ্য কাকে বলে? গুণ্য হচ্ছে যাকে গুণ করা হয়, এইটা মনে রাখবে, যাকে গুণ করা হয়, ঠিক আছে? আর গুণক মানে যা দিয়ে গুণ করা হয়, যা দিয়ে গুণ করা হয়, ঠিক আছে? আর গুণফল কি? গুণ করে যা পাওয়া যায়, গুণ করে যা পাওয়া যায়। এই তিনটে জিনিস ভালো করে মুখস্থ করে রাখবে। গুণ্য হলো যাকে গুণ করা হয়, গুণক হলো যা দিয়ে গুণ করা হয়, গুণফল হলো গুণ করে যা পাওয়া যায়। তো আমাদের এটাই কিন্তু মূল সূত্র, এই যে গুণ্য গুণিত গুণক সমান গুণফল। আমি সংজ্ঞাগুলো বলে দিলাম, গুণ্য গুণক গুণফল কাকে বলে, এটা ভালো করে একটু পড়ে নেবে। এবার এই যে গুণ্য গুণিত গুণক সমান গুণফল, এটা মূল সূত্র। ধরো একটা অঙ্ক দিচ্ছি, একটি গুণঙ্কের গুণ্য 15। লেখো সবাই, লিখে নাও তাড়াতাড়ি। একটি গুণঙ্কের গুণ্য 15, গুণক 8 হলে 8, বুঝতে পারছো না? আচ্ছা, 8টা ভালো করে লিখে দিচ্ছি। গুণক 8 হলে গুণফল কত? তাহলে আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল গুণ্য গুণিত গুণক সমান গুণফল। তাহলে অতএব গুণ্য 15 গুণক 8 সমান গুণফল কত বের করতে হবে। তাহলে 8 15 কত হয়? 8 15 কত হয়? 15 ঘরের নামতা, 8 15 120, বা গুণ করে নেবে। 5 8 40, 0 4, 8 8 12, 120। তাহলে উত্তর, গুণফল পেয়ে গেলাম। এই যে গুণ করে আমরা গুণফল পেয়ে গেলাম, যে 15 গুণ 8 সমান 120, এটা পেলাম। ঠিক আছে, বেশ। এইবার পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন, একটি গুণঙ্কের গুণক, আচ্ছা গুণক না, গুণ্য, একটি গুণঙ্কের গুণ্য, একটি গুণঙ্কের গুণ্য 25
গুণফল দেখো, এবার গুণফল দেওয়া আছে। গুণফল 175 গুণক কত? ঠিক আছে, গুণকটা জানা নাই, তাহলে সূত্রটা কি ছিল আমাদের? গুণ্য গুণিত গুণক সমান গুণফল। তাহলে গুণ্য আমাদের 25 জানা আছে, গুণক আমাদের জানা নাই, তাই না? এটা একটা বক্সের মধ্যে রেখে দাও। আর গুণফল 175। তাহলে দেখো, এই গুণক বের করতে গেলে এইটা মনে রাখবে, গুণক বের করতে গেলে কি করবে? গুণক বের করতে গেলে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করবে, ভাগ। তাহলে গুণফল হচ্ছে 175 ভাগ গুণ্য কত? 25। ভাগটা করে নাও রাফে। 25 দিয়ে 175কে ভাগ করো, দেখো 7 বার দিলেই মিলে যাচ্ছে। 7 25 175 হয়ে গেল। তাহলে 7। তাহলে আমরা কি সিদ্ধান্তে এলাম? এই যে সিদ্ধান্ত এইটা, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। ঠিক আছে, গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে গুণক পাওয়া যাবে। বেশ, এই যে এটা একটা সূত্র হয়ে গেল। এই যে এইটা একটা সূত্র। ওই যে স্টার দিলাম, আবার অনেকে ভেবে নেবে স্টার কেন, স্টারটা আমি মুছে দিচ্ছি। কেমন? আচ্ছা, এবারে পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, একটি গুণঙ্কের গুণক 8। লেখো, একটি গুণঙ্কের গুণক 8 গুণফল 144। গুণ্য এখানে জানা নাই, গুণ্য কত? তাহলে সূত্র আমাদের ওই একই, সূত্রটা লেখো। গুণ্য গুণিত গুণক সমান গুণফল। এখানে গুণ্যটা জানা নাই, তাহলে গুণ্যটা বক্সের মধ্যে রাখো। গুণক 8 গুণফল 144। তাহলে কি করতে হবে? অতএব গুণ্য সমান বের করতে গেলে হবে গুণফলকে গুণক দিয়ে ভাগ হবে। তার মানে 144কে 8 দিয়ে ভাগ হবে। ভাগটা করে নাও রাফে। 8 দিয়ে ভাগ করে নাও 144কে। প্রথমে দুই অঙ্কের সংখ্যাকে ভাগ দেবে 14কে। 8 কে 8, 8 থেকে 14 6, 4 নামিয়ে নিয়ে এসো। 64, 8 8 64। কেমন? তাহলে 18 হলো। ঠিক আছে, এখানে আমরা কি জানলাম? গুণ্য বের করতে গেলে গুণফলকে গুণক দিয়ে ভাগ। আগেরটা করেছিলাম গুণক বের করতে গেলে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ। দুটো ক্ষেত্রেই ভাগ। গুণফলকে যখন গুণ্য দিয়ে ভাগ করব গুণক বেরোবে, গুণফলকে যখন গুণক দিয়ে ভাগ করব গুণ্য বেরোবে। দুটোই ভাগ। গুণফলকে ভাগ করব, একবার গুণ্য দিয়ে ভাগ আর একবার গুণক দিয়ে ভাগ। গুণ্য দিয়ে ভাগ করলে গুণক বেরোবে, গুণক দিয়ে ভাগ করলে গুণ্য বেরোবে। বেশ, তাহলে আমরা দেখো 3টি সূত্র একসঙ্গে পেয়েছি। দেখো, এই যে আমরা 3টি সূত্র একসাথে পেয়েছি। এই যে এটা হচ্ছে মূল সূত্র, গুণ্য গুণিত গুণক সমান গুণফল। ঠিক আছে, আবার গুণক যখন বের করব তখন গুণফল ভাগ গুণ্য।
আবার গুণ্য যখন বের করব, গুণফল ভাগ গুণক, এই তিনটে সূত্র আমাদের ভালো করে মনে রাখতে হবে। কেমন? এই তিনটে সূত্র, এই যে এরা হচ্ছে সূত্র, এই তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে। এবারে একটা অঙ্কে দেখো, এই যে আমরা যেমন গুণ্যকে গুণক দিয়ে গুণ করি, আবার এই গুণককে গুণ্য দিয়ে গুণ করলেও সেই একই গুণফল পাওয়া যাবে। যদি এটা প্রশ্ন থাকে যে সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা জিজ্ঞাসা, তাহলে তুমি বলবে সত্য। গুণ্য যেমন ধরো, এই যে 8কে 7 দিয়ে গুণ করলে, কেউ বললো আমি 7কে 8 দিয়ে গুণ করবো, তাই একই হবে, সেই 56ই হবে। ঠিক আছে? এই যে এটার ক্ষেত্রেও 56, এটার ক্ষেত্রেও 56, তাই না? এই যে 8 গুণ 7 করেও 56 হবে, 7 গুণ 8 করেও 56 হবে, তাহলে একই হলো। ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? গুণ্য গুণিত গুণক সমান গুণক গুণিত গুণ্য সমান গুণফল সত্য। একই কথা। 8কে 7 দিয়ে গুণ করলেও 56 হবে, 7কে 8 দিয়ে গুণ করলেও 56 হবে। এবারে একটা অঙ্ক দিচ্ছি, দেখো এই সংক্রান্ত একটা। মিলিদের আমবাগানে, লেখো, চটপট লিখে নাও, মিলিদের আমবাগানে 16টি আম গাছে আম ধরেছে। মিলিদের আমবাগানে 16টি আম গাছে আম ধরেছে। ঠিক আছে? প্রতিটি গাছ থেকে 125টি করে আম পাড়া হলো। কেমন? প্রত্যেকটা গাছ থেকে 125টি করে আম পাড়া হলো। মোট কতগুলো আম পাড়া হলো? মোট কতগুলো আম পাড়া হলো? যদি এরকম প্রশ্ন দেয় তাহলে তুমি কি বুঝলে? তাহলে ওই একই কথাই যে 125টি করে আম পেরেছো এক একটা গাছ থেকে, 16টা গাছ থেকে আম পেরেছো, 16 বার 125 হবে। প্রত্যেকটা গাছ থেকে 125টি করে, ওই যে আমি এর আগে শিখেছিলাম বারবার যোগ না করে আমরা গুণ করি, 16 বার 125, 16টা গাছ থেকে 125টা করে আম পেরেছে, মানে 16 বার 125টা আম। 125টা পারলে 125টা পারলে 125টা পারলে, এইভাবে 16 বার পারলে, তাহলে 125কে 16 দিয়ে গুণ। এখানেও তাই হচ্ছে। এই যে তোমরা কি করবে? 125কে এখানে 16 দিয়ে গুণ করবে, তাহলে ওই ব্যাপারটা সেইটাই দাঁড়ালো। এই যে গুণ্য, এটা গুণক, আর গুণ করে যা পাওয়া যাবে গুণফল। তাহলে আমরা এবার নিচে উপরে সাজিয়ে গুণ করি। হ্যাঁ, 125কে 16 দিয়ে গুণ। প্রথমে দেখো, এই যে গুণগুলো আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই গুণগুলো হচ্ছে একবার 125কে 6 দিয়ে গুণ,
আর একবার 125কে 10 দিয়ে গুণ। 6 দিয়ে গুণ করলে কত হবে? এই 16কে ভেঙে নিলাম। এই যে 16কে ভাঙলে কি হয়? 16কে ভাঙলে 10 আর 6 হয়, তাই তো? 6 দিয়ে গুণটা আগে করছি আমি। 5 6 30, হাতে থাকলো 3, 6 দুগুণে 12 আর 3 15, হাতে 1, 6কে 6 আর 1 7। এটা কত হলো? 750 হলো। এবার সোজাসুজি লিখবে, সোজা করে। এখানে একটা শূন্য বসিয়ে দাও। এবার 1 5 একে 5, 2 একে 2, 1 একে 1, 1250। 1250 0 5 5 10, 7 আর 2 9 আর 1 10, 2। কেমন? এখানে আমরা যোগ করলাম, এটা যোগ হয়। এখন এই যে আমরা এইভাবে গুণটা করলাম, এই যে, ঠিক আছে? 0 5 5 10, 7 2 9 1 10, 1 আর 1 2। এটা অনেকে কি করো, অনেকে করো এরকম যে 125কে 16 দিয়ে গুণ। এই যে 5 6 30, 3 6 2 12 3 15, 6কে 6 রেখে 7, একটা ঘর বাদ দিই, তার মানে আমরা 1 দিয়ে গুণ করছি, আসলে 10 দিয়ে গুণ। এখানে একটা মনে মনে শূন্য আছে। এই যে 5 2 1, ওই একই এখানে একটা মনে মনে শূন্য আছে। আসলে 10 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ। প্রথমে 6 দিয়ে গুণ করলাম, পরে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে মানে আসলে 10 দিয়ে গুণ। এখানে 0 5 5 10, 7 2 9 1 10, 2, 2000। এমন? তাহলে উত্তর মোট 2000টি আম পাড়া হলো। হলো? গুণটা আর একবার বুঝিয়ে দিচ্ছি। গুণটা হচ্ছে 125কে 16 দিয়ে গুণ, একবার 6 দিয়ে গুণ করো 125কে, আর একবার 10 দিয়ে গুণ করো। দিয়ে আগে 6 দিয়ে গুণফলটা আগে লেখো, তারপরে 10-এর গুণফলটা লেখো, 2000 হবে যোগ করে। যদি এইভাবে গুণ করে কেউ, তাহলে 6 দিয়ে গুণ করে নেব, একটা ঘর বাদ দেবো, মানে এখানে একটা শূন্য আছে মনে মনে। আসলে এখানে 1 দিয়ে গুণ মানে 10 দিয়ে গুণ, মনে মনে 10 দিয়ে গুণ। তা আমরা করছি 1 দিয়ে গুণ, সেই জন্য একটা ঘর কাটা দিলাম, মানে বাদ দিলাম। 5 একে 5, 2 একে 2, 1 একে 1, সেই 2000ই হবে। তাহলে মোট 2000টি আম পাড়া হলো। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এই গুণফল সংক্রান্ত সূত্রগুলো শেখালাম। 3টে সূত্র: গুণ্য গুণিত গুণক সমান গুণফল, গুণক সমান গুণ্য ভাগ এই গুণক সমান গুণফল ভাগ গুণ্য, গুণ্য সমান গুণফল ভাগ গুণক। এই 3টা সূত্রের উপরে অঙ্ক আমি একটা প্রশ্নের অঙ্ক দিয়ে দেখালাম। এই যে মিলিদের আমবাগানের অঙ্কটা, 16টা গাছ থেকে 125টা করে আম পেড়েছে। তাহলে গুণ্য 125 আর গুণক 16 গুণ করে গুণফল পাওয়া গেল 2000। 2000টি আম পাড়া হলো। আজ এখানেই থাক, ধন্যবাদ।